গুড আফটারনুন। এখন আমরা যাচ্ছি অযোধ্যা থেকে কাশী। আমাদের ট্রেন 3:55। অযোধ্যা থেকে বেলা 3:55 আমাদের এই বন্দে ভারত। এখান থেকে সময় ওই 2-2.5 ঘন্টা মতন লাগবে। ওই সন্ধ্যার মধ্যে কাশী পৌঁছে যাব। দুপুরবেলায় আমাবা মন্দিরে আমরা খুব ভালো করে প্রসাদ পেয়েছি। কারোরই সেভাবে আর খিদে পাইনি। তবে আমরা তো ট্রেনে উঠলেই টিফিন পেয়ে যাব, সেখান থেকে আমাদের এই বিকেলবেলা টিফিনটা হয়ে যাবে। আর মা তো চা কফি খাবে না, দেখি আর কি দেয়। প্যাকেটজাত ভেজ খাবার দিলে পারে মা তো সেগুলো খেতেই পারবে। যাই হোক, আমরা উঠে গেছি ট্রেনে। আমার এই প্রথমবার বন্দে ভারতে চাপা। অনেক রকমের ট্রেনে উঠেছি, কিন্তু বন্দে ভারতে কখনো উঠিনি। আমাদের এই যে 2 ঘন্টা 15 মিনিটের রাস্তা, তাতে আমাদের টিকিট পড়েছে 680 টাকা করে এক একজনের। আমাদের ট্রেনটা কিন্তু রাইট টাইমই আছে। আমরা বসে গেছি বন্দে ভারতে, চলছি এখন কাশী বিশ্বনাথ দর্শন। একই বছরে 2 বার আমার। দুগ্গা দুগ্গা বলে তো রওনা দিলাম। ভালোই ভালোই কাশী পৌঁছলে হয়। কাশীতে আগে থেকে আমাদের হোটেল বুক রয়েছে। अयोध्या धाम स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। ট্রেনটা সত্যি ভীষণ সুন্দর। আমাদের তো খুব বেশিক্ষণের জার্নি নয়, যেটুকু সময় আমরা এখানে যাচ্ছি তো মনটা ভালো হয়ে গেল। সারাদিনের ক্লান্তি অনেকখানি দূর হয়ে যায় যদি আপনার যাত্রাপথটা সুন্দর হয়। কি কি দিয়েছে? একটা জুস, একটা টিকি, চিড়ে ভাজা, এটা মনে হয় কচুরি, খাস্তা কচুরি দিদি দিয়েছে, মশলা চায় ও কফি কিট নেব আমি। খাস্তা কচুরি আর চা বাদে বাকি টিফিন তো মা খেতেই পারবে, তো মাকে মায়ের টিফিন দিয়ে দিয়েছি। আর খাস্তা কচুরিটা তো আমি আর দিদি খুব ভালো খাই, তাই আমরা দুজনে ভাগ করে খেয়ে নেবো ভেবেছি। এখনো গরম জলটা দিয়ে যায়নি, গরম জলটা দিয়ে গেলেই চা খেয়ে নেবো। মাথাটা খুব ধরেছে, তবে এই টি ব্যাগের পরিবর্তে এটা বেশ ভালো। কফি আর এটা হচ্ছে টি। টি এর রংটা একটুখানি ইয়েলোইশ, কটিয়ে যেমন হয়। আজ 2 দিন হলো বাড়ি থেকে বেরিয়েছি। আমরা ভালোই পৌঁছে গেছি কাশী। এখন স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে আমরা গাড়ি নিয়ে নেব। স্টেশনের নাম কিন্তু বারাণসী। স্টেশনটা অনেক বড় আর ভীষণ সুন্দর। অনেক পুরনো শহর এটি। বলতে গেলে ভারতবর্ষের প্রথম শহর কাশী। এর আগের বার যখন এসেছিলাম মহাকুম্ভের মেলার সময়, উত্তম আর আমি নিজেদের গাড়ি নিয়ে, তো এই বারাণসী স্টেশন আমার দেখা হয়নি। এবার দেখে নিলাম, খুব ভালো লাগলো। এত লোকজন, কিন্তু পরিষ্কার ঝকঝকে তকতকে একটা শহর। এখনো পর্যন্ত সেভাবে নোংরা আমার চোখে পড়েনি। যাই হোক, ইতিমধ্যে আমরা পৌঁছেও গিয়েছি গধুলিয়া চক। সামনেই আমাদের হোটেল, হোটেল সম্মান। একদম চকের মোড়েই হোটেলটি রয়েছে। ওই যে দূরে কালো বোর্ডটা দেখতে পাচ্ছেন, দেখুন লেখা রয়েছে হোটেল সম্মান। এই যে পছন্দ শাড়ি ঘর, নিচে দোকান আর ওপর তলায় হচ্ছে হোটেল। চলে এসেছি আমরা হোটেলের রিসেপশনে, সেখান থেকে চাবি নিয়ে নেব। ভদ্রলোকের সাথে আমাদের কথা বলাই ছিল। হোটেল ভাড়া কত কি সবটা আমি আরেকটি ব্লগে আপনাদের শেয়ার করে দেব। এখানে আর এত বিস্তারিত আমি বলছি না, শুধু রুমগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমরা 3 তলাতে নিয়েছি। 205 নম্বর রুম আমাদের, একদম ব্যালকনির সাথে। ভীষণ সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রিপল বেড, বেশ ভালো লাগলো। আর বাথরুমটিও বেশ প্রশস্ত, গিজার আছে আর পরিষ্কার। ঘরের মধ্যে রয়েছে একটা ছোট টেবিল, বেডসাইড টেবিল আর একটা টিভি। রুমটা সুন্দর না? তবে যেহেতু কাশী অনেক পুরনো শহর আর এই বিল্ডিংগুলোও অনেক পুরনো, সিঁড়িগুলোও কিন্তু বেশ খাড়া খাড়া। মানে আমার মায়ের উঠতে একটু কষ্ট হয়েছে। লিফট নেই হোটেলে। চলুন ব্যালকনিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একদম গধুলিয়া চকের মোড়ে যে রাস্তাটি দশাশ্বমেধ ঘাটের দিকে গেছে, তার মুখেই ব্যালকনিতে রয়েছে বেশ কিছু ইনডোর, বেশ সুন্দর গাছ দিয়ে সাজানো। আর এইখান থেকে এই দেখুন গধুলিয়া চকের মোড়টি দেখা যাচ্ছে। চারদিকে 4টি রাস্তা গেছে আর লোকজনের পুরো একদম হই হইকার। মাকে জিজ্ঞেস করলাম নিচে যাবে কিনা আমাদের সাথে মার্কেট ঘুরতে। মা বলল না, এখন তিনি একটু রেস্ট করবেন। তো মাকে রেখেই আমরা চলে এসেছি চাট ভান্ডারে, কাশী চাট ভান্ডার। এখানে আমি ওনাদের খাবারের তালিকা দাম সহ শেয়ার করে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন।
অযোধ্যা ঘোরার পরে আমরা চলে এসেছি এখন কাশী চাট ভান্ডারে। আমাদের এত এনার্জি, প্রচন্ড ভিড়, লাইন দিয়ে আবার চাট খাবো। কি একটা প্যারাসিটামল খেয়ে নিবি, কিন্তু চাট খেতেই হবে। দে আমার হাতে দে। ওরে বাপরে, দারুন। লাইন দিয়ে ভাই খাবার নিয়ে এলো। খেতে কেমন? দারুন। এত ভিড়, এইরকম চাটের দোকান আমি এর আগে কখনো দেখিনি। সত্যি লোকজন লাইন দিয়ে খাবার কিনে খাচ্ছে। আর তিনজনেই পরেছি হালকা কালারের জামা, তো জামাই পড়েছে তো স্বাভাবিক এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে। আর এখন নিয়েছি মালাইও। ভালো না, মালাইও খেতে ভালো না। কিরকম একটা সেই কেমন একটা ফেনা ফেনা, ভালো না। 80 টাকা দিয়ে মনে যেন ফেনা কিনে খেলাম। এই মালাইওটা শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, গরমকালে পাওয়া যায় না। এর আগের বার যখন উত্তমার আমি এসেছিলাম কুম্ভের সময়, তখনও খেয়েছিলাম, আমার খুব বেশি ভালো লাগেনি। এবারেও খুব বেশি ভালো লাগলো না। এবার দেখুন, খাবারের স্বাদ তো এক একজনের কাছে এক একটা প্রিয় হয়। আমাদের ভালো লাগেনি, কিন্তু মালাইও কিন্তু বিখ্যাত। আপনারা আসলে একবার টেস্ট করে দেখতেই পারেন। আর ভাইয়ের যেহেতু বেশ খিদে রয়েই গেছে, তো ও চাইছিল একটু নুডলস খেতে, তাই ওর জন্য নিয়ে নেওয়া হলো নুডলস। আর আমি আর দিদি নিয়েছি পাওভাজি। পাওভাজিটা দুর্দান্ত খেতে ছিল, কিন্তু নুডলসটা খুব একটা বেশি ভালো ছিল না। তো বাজে চা, বাবা 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 বাবা। তখন বলছিলাম না খাবার গায়ে পড়েছে, ওই দেখুন ভাইয়ের গায়েও পড়েছে আর আমার সাদা চুড়িদারেও পড়েছে। কি আর করবো, বাড়িতে গিয়ে পরিষ্কার করতে হবে। বাইরে বেরিয়ে আমি আজ পর্যন্ত চা খেয়ে শান্তি পাইনি। তবে বেনারসে শুনেছি নাকি চা ভালো পাওয়া যায়। কালকে সকালবেলায় যাব সেই ভালো চায়ের দোকানে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন ফিরছি ঘরে। এখন ঘরে ফিরে স্নান করব, তারপরে দেব জমিয়ে ঘুম। যাই হোক, এখন পরের দিন সকাল, যাচ্ছি আশিঘাট আরতি দেখতে। মর্নিং, আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি আশিঘাট থেকে। এই দেখুন, সকাল সকাল আমরা সব তৈরি হয়ে গেছি। এই যে ভাই সকালবেলাও কেউ রেডি হতে ছাড়েনি, আর ওই যে মা আর দিদি আগে গেছে। চলো আজকে বেনারস আমরা ঘুরে দেখি। আমরা পৌঁছে গেছি বেনারস গতকাল রাত্রেই। আজকের দিনের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছি, চলুন আপনাদের সাথে সবটা শেয়ার করছি ধীরে ধীরে। আমাদের আর 15 মিনিট আগে এলে ভালো হতো। আরতির তাপ নিয়ে নিয়েছি আমরা সকলেই। সকালের আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা। আমরা একটু চা খেয়ে নেব এখন। आप जाओगे मैं हमारे साथ? मैम हम अपना बोट छोड़कर थोड़ी नहीं जा सकते। आप बोट का मालिक हो? हाँ, बोट नहीं छोड़ कर जा सकते। किसी भी घाट पर हम बोट नहीं छोड़ सकते। বোটের সাথে তো কথা বলা আমাদের হয়ে গেছে, বোট ফাইনাল করে নিয়েছি। সে বিষয়ে পরে আসছি। এখন এই সূর্যোদয়টা উপভোগ করি আর আপনাদের সাথেও শেয়ার করে নিই। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে নভেম্বর মাসের এই আধো শীত আধো গরম, মানে হিম পড়ছে। এখন তো হেমন্তকাল। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনাকে উপভোগ করতে হয়, চলে আসতে হবে অবশ্যই নভেম্বরের এই সকালবেলায়। হালকা একটা চাদর গায়ে দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে গঙ্গার ঘাটে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, যা ভাষায় প্রকাশ করা যায় না। যাই হোক, চলুন গঙ্গা বক্ষে একটু ঘুরে আসি। এরপরে গেলে পরে রোদের এই ব্যাপারগুলো চলে যাবে, তাই না? আর যারা একটু ছবি তুলতে ভালোবাসেন, ভিডিওগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্য একটা কথা বলার, এই সকালবেলায় কিন্তু তাদের জন্য মাহেন্দ্রক্ষণ। ছবি তুলতে গেলে তো মূলত দুটি বিষয় দরকার, একটি অ্যাঙ্গেল আর একটি আলোর খেলা। সূর্যের প্রথম আলো
তার থেকে আর ভালো কি হতে পারে, তাই না বলুন? কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। সকালবেলায় এই বেনারস, ও অসাধারণ। जाती जाती नहीं, ज्यादा महंगा ना भैया। वो आगल आइए भैया, आराम से आइएगा, आइए। ज्यादा बाहर पे रुक जाइए, रुक जाइए। ব্লগার হিসেবে মায়ের সাথে আমার এই প্রথম ঘুরতে আসা, মানে অন্য রকম একটা অনুভূতি। সব মিলেমিশে বেনারস আমাকে অনেক কিছু দিল। বেনারসের অর্থ আমার কাছে একটা গোটা পৃথিবী, অসাধারণ। আমার বাড়ির পাশেও রয়েছে গঙ্গা, কিন্তু এই বেনারসের গঙ্গা যেন অন্য তার রূপ, অসম্ভব সুন্দর। আর এই সকালে এই যে সাইবেরিয়ান বার্ডগুলো ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে, হয়তো তারা খাবারের উদ্দেশ্যেই মানুষের সান্নিধ্যে আসছে, কারণ আমরাও এক প্যাকেট খাবার নিয়ে উঠেছি নৌকায়। দেখি তারা আমাদের এই খাবার খেতে আসে কিনা, আশা করি আসবে, কারণ এর আগের বারও এসেছিল খাবার দিয়ে যখন আমি তাদের ডেকেছিলাম। দাঁড়ান দিদিকে বলি ওদেরকে খাবার দিয়ে ডাকতে। আসলে প্রথম সকালে তো আমরাও এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ, কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি। দেখলেন ওরা কেমনভাবে আনন্দ করে খাবার খেতে আসছে। আর এই দূরের রেল ব্রিজ, এর উপর দিয়েই বাড়ি যাবার দিন আমরা যাব। আমরা এখন রয়েছি নমঘাটের কাছে। যখন কুম্ভের সময় এসেছিলাম তখন নমঘাট পর্যন্ত নৌকাগুলো আসেনি, এখন এসেছে। কি অপরূপ লাগছে না? নমঘাট পেরিয়ে আমরা ব্রিজের এই দিকে, ট্রেন যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। আপনাদের সাথে এই বোটের ভাড়া নিয়ে কয়েকটি তথ্য শেয়ার করে দিই। কেউ 3000, কেউ 4000, কেউ 3500 টাকা কিন্তু দাবি করে বোট চড়ার জন্যে। আপনাকে বার্গেনিং করতে হবে। আমরা 1800 টাকায় পেয়েছি বোটটি 2 ঘন্টার জন্যে। আমার মনে হয় আমরা অনেকটা কমেই পেয়েছি। শেষবার যখন ফেব্রুয়ারিতে এসেছিলাম তখন আমি 2000 টাকায় পেয়েছিলাম। তখন সেই কুম্ভের সময় কিন্তু 6000 টাকা চেয়েছিল, তাও বার্গেনিং করে 2000 টাকা আমরা লাকিলি পেয়ে গিয়েছিলাম। যাই হোক, আর এইখান থেকে তো ঘাটগুলো পরপর দেখা যায়। সামনেই রয়েছে মান মন্দির, আর মান মন্দিরের বাঁদিকেই রয়েছে, মানে মান মন্দিরের দিকে মুখ করে আমরা রয়েছি তো, বাঁদিকেই রয়েছে মণিকর্ণিকা ঘাট। তারপরে পরপর সব ঘাট রয়েছে। গঙ্গা বক্ষে এই নৌকায় করে আপনি 84টি ঘাট ঘুরে দেখতে পারবেন। আর এই সকালবেলায় সেটা যদি করা যায় তাহলে বলুন তো কি অপরূপ লাগবে। আপনি চাইলে সন্ধেবেলাতেও শেয়ারিং বোট নিয়ে নিতে পারেন। সন্ধেবেলায় আমরা ফ্লোটিং অর্থাৎ বোটের ওপরে বসে দশাশ্বমেধ ঘাটে আমরা আরতি দর্শন করব, এই রকমই প্ল্যান রয়েছে। এখন আমরা যাচ্ছি মান মন্দির বাবার দর্শন করতে। তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব একটা নতুন খাবারের গলিতে। মন্দিরের ভিতরে যেহেতু ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই যতখানি সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই যে অংশটা দেখছেন, এখানে হচ্ছে লকার, আপনি ফোন রাখতে পারেন, আর ব্যাগ রাখার জায়গা আলাদা জায়গায়। যাই হোক, মাঝখানে ফোন ব্যাগ জমা করে আমরা বাবার দর্শন খুব ভালোভাবে করেছি। 15 মিনিটের মধ্যে আমাদের দর্শন হয়ে গিয়েছিল। আর এখন এসেছি আমরা অন্নপূর্ণা মন্দিরে। এখান থেকে আঁচল পেতে নাকি চাল নিতে হয় বাড়ির চাল ভাণ্ডারে, তারপরে মিশিয়ে দিতে হয়, তাহলে নাকি চাল ভাণ্ডার কোনোদিনও নিঃশেষিত হয় না, এটাই মানুষের বিশ্বাস। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে আমাদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা শেয়ার করে নেব।